হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল ৮টা। আজকে আমার গোপালকে খাওয়ানো, ঠাকুরের বাসন মাজা সব কিছুই হয়ে গেছে। এখন মেয়ের দুধ বসিয়েছি, মেয়ে পড়তে বসেছে সকালে। তাই এখন ওর দুধটা একটু গরম করে ওকে দুধ বিস্কুট দিয়ে তারপরে নিজের চা করব। ওর বাবা তো ভোরের ডিউটি, তাই ওর বাবা অফিসে বেরিয়ে গেছে। আর ওর মেয়েকে দুধ দিয়ে আমি চা নিয়ে বসবো, দুজনে একটু হালকা গল্প করব। টপিক হচ্ছে সরস্বতী পুজো আসছে, কোন শাড়ি পরবে মেয়ে, কোন কানের পরবে, কোন শাড়ির সাথে কেমন সাজ হবে, কিভাবে সাজবে, কটায় বেরোবে, এখন এইসবই গল্প চলবে আর কি। চলুন, মেয়ের দুধটা হয়ে গেল, মেয়ের দুধটা দিয়ে দিই। চালটা আমি সকালেই ভিজোতে দিয়ে দিয়েছিলাম। মেয়েটাকে দুধ দিয়ে আসি আর তারপর নিজের জন্য একটু চা বসাবো। আমার চা হতে হতে ওর দুধটাও ঠান্ডা হয়ে যাবে। আর একদিকে ভাতটাও চাপিয়ে দেবো, কারণ মেয়ের স্কুল আছে। মেয়ে ভাত আর ডাল আর একটু আলু ভাজবো ভাবছি। আর টিফিনে করব আজকে অন্যরকম কিছু, সেটা আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণ বাদে। ব্যাস চা খেয়েই ও টিফিনের কাজে লেগে পড়ব। এই বছর তো আমার মেয়ে মাধ্যমিকে উঠলো, তাই ওর এখন স্কুলে বিশাল দায়িত্ব ওদের। স্কুলটাকে সাজাতে হবে সরস্বতী পুজোর জন্য, তাই স্কুল যেতেই হবে। আর আমি খুব একটা কামাই করা পছন্দ করি না। অসুস্থ হলে আর অন্য কোনো ব্যাপার হলে সেটা অন্য ব্যাপার। যেটা বলছিলাম, এখন ওদের স্কুলের বিশাল দায়িত্ব, কারণ ওদের ক্লাসটাকে সরস্বতী পুজোর যেই রুমটাতে হয় সেই রুমটাতে খুব সুন্দর করে ওদের সাজানোর দায়িত্ব পড়েছে। আর ওরা খুব সুন্দর করে কাজও করছে। মেয়ে এসে অনেক গল্পই বলে। আর মেয়েই কেন, মেয়ের সাথে ওর সব বান্ধবী, পুরো স্কুলই এখন ওই জোগাড়েই লেগে আছে, সরস্বতী পুজোর কাজেই লেগে আছে। আর আমার মেয়ে রোজ এসে বলে যে, মা আমি খুব সুন্দর করে আলপনা দিচ্ছি জানো। ও খুব একটা ভালো আঁকতে পারে না, তাই আবার এসে এসে বলে, মা আলপনা এবার থেকে বাড়িতে কিছু হলে আলপনা বাড়িতে আমিই দেবো। বললাম তাহলে ঠিক আছে দিবি। এই করেই তো একটু একটু করেই তো শিখতে হবে। আর ও ছোটোবেলায় না খুব ভালোই আঁকতো, কিন্তু ওর কি বলেন তো, ও একটা জিনিস নিয়ে না ও স্থির হয়ে থাকতে পারে না। ওর একটা বই আছে, এখনও একটা ড্রয়িং বুক আছে। এত সুন্দর আঁকতো আগে, একটা চার ছিল, এখন সব পড়াশোনার জন্যে না ওই আঁকা নাচ সব চারগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। 3 বছর বয়স থেকেই আমার মেয়ে নাচে ভর্তি করে দিয়েছিলাম, আর ও খুব সুন্দর নাচতে পারে। ওই পড়াশোনার জন্য এই বছর নাচটাও ছাড়িয়ে দিয়েছি, কারণ সব কিছু একসাথে হয় না। আর এই বছরটা যেহেতু মাধ্যমিক দেবে, তাই এই বছরটা আমি সব বন্ধ করে দিয়েছি। পরের বছর থেকে আবার ভর্তি করিয়ে দেবো নাচে। ইচ্ছে আছে যে আবার ভর্তি করাবো। চলুন, আমার চা একদম রেডি। আর চা খেতে খেতে দুজনে মা মেয়েতে একটু গল্প করি, তারপর আবার টিফিনের কাজে লেগে পড়তে হবে। ওর আজকে অন্যরকম একটু বায়না, অন্যরকম করে একটু ওকে স্যান্ডউইচ করে দিতে হবে। আর যেহেতু স্কুলে খুব খাটনি হচ্ছে এখন, তাই ওদের খুব খিদে পেয়ে যায়, তাই বেশ ভারী একটা টিফিন করে দেবো। তাহলে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপরে আবার টিফিন তৈরি করব। আর তৈরি করার সময় আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করব। মা মেয়েতে চা খাওয়া হয়ে গেছে, শাড়ি গয়না সব কিছুই ডিসাইড হয়ে গেল বসে বসে। একটা বড় কাজ সারলো, কারণ ও অনেক দিন ধরেই বলছে তোমার সময় হচ্ছে না, তোমার সময় হচ্ছে না। তাই এখন আমি সব কিছু ডিসাইড করে ওকে বলে দিলাম। আর টিফিনে আজকে আমি করব একটু দই দিয়ে সব সবজি মিলিয়ে, 2-3 রকম সবজি মিলিয়ে একটা স্যান্ডউইচ। ভাতও হয়ে গেল আমার, আর একদিকে মেয়ের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে। আর কিছুই না স্যান্ডউইচটার জন্য, শুধু দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে মিশিয়ে দেব, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার 3-4 রকমের সবজি দিয়ে দেবো। আমার কাছে ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে, আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এইগুলোকে এবার খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। এখন তো শীতকাল, গরমকালে এই দই দিয়ে এই স্যান্ডউইচটা খুব ভালো লাগে খেতে, পেটও ঠান্ডা হয় আর খুব ভালোও লাগে, একটু টকটক গরমের দিনে খেতে খুব ভালোই লাগে দেখবেন। আর আমার মেয়েকে এটা আমি আগেও করে দিয়েছি, তখন দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে স্যান্ডউইচটাও কমে গেছিলো। আজকে আমি বেশি করে দই আনিয়ে রেখেছি, আর বেশ অনেকটাই স্যান্ডউইচ করে ওকে দেবো।
যাতে ওর বান্ধবীরা সব মিলে মিশিয়ে খেতে পারে। দই আর সবজির ব্যাটারটা তো তৈরি হয়ে গেল। আর এবারে কিছুই না, যেমন স্যান্ডউইচের দুটো পাউরুটির মাঝখানে ভালো করে দইয়ের ব্যাটারটাকে স্প্রেড করে দেবো। তারপর চাটুতে বাটার দিয়ে সেঁকে নেব। দুদিকের পাউরুটিগুলোতেই ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। আর তারপর আমাদের স্যান্ডউইচ একদম সেঁকে নিলেই রেডি হয়ে যাবে। একদিকে ঘড়িও একদম এগিয়ে চলেছে, 9:30 বেজে গেছে। আর একদিকে আমার মেয়েও স্নান করতে ওকে ঢুকিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি করে স্নান করে রেডি হতে থাকবে, ততক্ষণ আমার টিফিনটাও রেডি হয়ে যাবে। আর এই যে এবার বাটারটাকে ভালো করে আমি ছড়িয়ে নিলাম। ছড়িয়ে এবার এখানে একটা কাজ করতে হবে। যদি আপনাদের কাছে কারি পাতা থাকে বা ধনে পাতাও ভালো লাগবে, কিন্তু কারি যেহেতু দই তো টক জিনিসের মধ্যে দেখবেন কারি পাতাটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তাই কারি পাতা একটু ওপর থেকে ছড়িয়ে, আর তার ওপরে ঠিক যেমন আমি দেখাচ্ছি এরকম করে কারি পাতাটাকে ছড়িয়ে, আর তার ওপর এইভাবে ব্রেডটাকে সেঁকতে হবে। আর এর ফ্লেভারটা এত দারুণ হয়, এত দুর্দান্ত খেতে হয় না, দইয়ের সাথে এই কারি পাতার জিনিসটা এত ভালো হয়। যদি কারি পাতার সাথে একটু সর্ষে পড়ে যেত না, আরও বেশি ভালো লাগতো এই ফ্লেভারটা। আপনারা একদিন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর গরমকালে তো খুবই ভালো লাগে খেতে। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখেন। আর এই যে কি সুন্দর লাগছে না, উপর থেকে কারি পাতাগুলো, গোটা গোটা কারি পাতাগুলো খুব ভালো লাগছে দেখতে। আর কারি পাতাগুলো না খুব সুন্দরভাবে চিপকেও গেছে। এই না যে টিফিনে দেবো আর কারি পাতা উড়ে চলে যাবে অন্য জায়গায়, তা হবে না, কিন্তু কারি পাতাটা স্থির থাকবে এক জায়গাতে। আর এরই মধ্যে চলে এলো ফোন কল, আর একটা পার্সেলও চলে এলো নাইকার থেকে। তবে এইটা এখন খুলবো না, মেয়ে স্কুল থেকে আসবে তারপর ওই খুলবে স্কুল থেকে এসে। চলুন, আমার আরও দুটো পাউরুটিও বাকি ছিল, ওই দুটোও ভালো করে সেঁকে নিই। আর টিফিনটাও প্রায় শেষ রেডি করা। ঘড়িতে বাজে এখন 10:15 মতো। মেয়ের খাওয়াও হয়ে গেছে, মেয়ে বসে আছে। আর আমার টিফিনটাও একদম শেষের দিকে, গরম গরম একদম টিফিনে ভরবো আর মেয়েকে দিয়ে দেবো। আজকে আর আমি ওকে দিতে যাব না স্কুলে, ও নিজের বান্ধবীর সাথেই চলে যাবে। লাস্ট একটা ছিল, ওইটাও দিয়ে দিলাম। আর এই দেখেন কি সুন্দর লাগছে। চলুন, বেশ অনেকটাই দেরি হয়ে গেল, ওকে এবার টিফিনটা ভরে দিই। ভরে এবার ওকে স্কুল পাঠিয়ে দিই। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর রান্না চাপাবো, বাড়ির কাজ সারবো, তারপর আপনাদের সাথে আমি দেখা করব। মেয়ে বেরিয়ে গেল, আর খুব তাড়াহুড়ো করে বেরোলো। আর এই দেখেন এখানে আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এখন এই রান্নাঘরটা আমাকে পুরোটা গোছাতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাঘর গুছিয়ে নিই, ঘর দুয়ার পরিষ্কার করে নিই, রান্নাটাও করে নিই। দুটো রান্না তো হয়ে গেছে, আর একটা দেখি কি করা যায়। মেয়ে আর আমি তো আছি, তাই রান্নার খুব একটা ঝামেলা নেই। তাহলে চলুন, আবার আপনার সাথে বিকেলে দেখা করছি। এখন বাজে বিকেল 4টে, আর আমি বেরিয়ে পড়েছি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। গান শুনতে শুনতে সব কাজ করে হালকা একটু জিরিয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপর এখন আমি বেরিয়ে পড়েছি আমার মেয়েকে আনতে। তাহলে চলুন মেয়েকে নিয়ে আসি। মেয়েকে নিয়ে আসার পর আপনাদের সাথে দেখা করছি। মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়ি। বেশিক্ষণ তো লাগে না, খুব একটা দূর না, বাড়ির কাছাকাছি স্কুল, 10 থেকে 15 মিনিট লাগে। আর স্কুল থেকে মেয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে সরস্বতী পুজোর কার্ড। আর কি সুন্দর দেখেন, হলুদ কালারটা কি মিষ্টি লাগছে গোল্ডেনের সাথে। কার্ডটা খুব সুন্দর করেছে। দাঁড়ান দেখি ভেতরে কি লেখা আছে। এইবারে তো কনফিউশন যে 2 তারিখে সরস্বতী পুজো না 3 তারিখে সরস্বতী পুজো। এখানে তো 3 তারিখই লেখা আছে, তার মানে 3 তারিখেই সবাই করছে। আবার অনেকে হয়তো 2 তারিখেও করবে, কিন্তু স্কুলে যখন 3 তারিখে হচ্ছে, তাহলে 3 তারিখেই সবাই করবে হয়তো। আর এখানে অনেক কিছুই লেখা আছে, শনিবার প্রতিমা আগমন,
পুজো অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, হোম, যজ্ঞ হচ্ছে 23 ফেব্রুয়ারি। আরও অনেক কিছুই লেখা আছে, যেমন ছাত্রীরা কটার সময় যাবে, পুজো কটার থেকে শুরু হবে, সেসবও লেখা আছে। আর আমার মেয়ে খেয়ে দিয়ে বসে পড়েছে এখানে, ওই যে সকালে পার্সেলটা এসেছিল নাইকার থেকে, সেটা খোলার জন্য। তাহলে চলুন আস্তে আস্তে পার্সেলটা খুলি। তার আগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর প্রথম পার্সেল খুলে গেছে। এখানে আমি সোলফুলের একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, ওইটা এসেছে। আর একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম। আর হচ্ছে নাইকার একটা বডি ওয়াশ, আর একটা ফেস ওয়াশ, আর একটা নাইট ক্রিম। আমি এই নাইকার থেকে পার্সেল অর্ডার করেছিলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এখন নাইকার পার্সেলগুলো আসতে খুব দেরি করে। আগে 2-3 দিনের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসতো, খুব একটা ওয়েট করতে হতো না। আর এখন খুব ওয়েট করতে হয়। যাই হোক, তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো এইটুকুনি। টাটা।